আসসালামু আলাইকুম। ইসমাত হবিস কুকিং চ্যানেলের নতুন আরেকটি রান্না দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে মুসুরের ডাল রান্না। সচরাচর যেভাবে আমরা বাসায় ডাল রান্না করে থাকি, আজকের রেসিপিটা একটু অন্যরকম। তাই আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন ঝটপট রান্না শুরু করা যাক। এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি আর ভালোভাবেই পরিষ্কার করে নিচ্ছি। ডালটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে আমি পানিগুলো ঝরতে দিব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। হালকা একটু গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি কারি পাতা কয়েকটা। এই কারি পাতা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকেই নিয়ে দিয়েছি। এই নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, কারি পাতা কীভাবে সংরক্ষণ করবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরা আধা চা চামচ, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, আদা বাটা আধা চামচ আর রসুন বাটা আধা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া 1/4 চামচ আর দিয়ে দিচ্ছি লাল মরিচ আধা চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো প্রায় 1 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচ রয়েছে মিডিয়াম লোতে। একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। এবার আরও 2-1 মিনিট ভেজে নিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করব। 2 মিনিট পর ফিরে এলাম। টমেটো থেকে যথেষ্ট পানি বের হয়েছে আর দিয়ে দিচ্ছি 2টার মতো কাঁচামরিচ ফালি করে, আর একটু মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা মুসুরের ডাল। ডালগুলো আরও 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এরই মাঝে পাশের চুলায় আমি প্রায় 4 কাপের মতো পানি গরম হতে দিয়েছিলাম। এবার এতে সেই গরম পানিগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 15 মিনিটের জন্য। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম রেখেছি। ফিরে আসছি 15 মিনিট পর। প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা তুলে একটা হুইস্কের সাহায্যে এভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা বাসায় যারা ডাল ঘুটুনি দিয়ে ডাল ঘুটে থাকেন তারা ওভাবেও ডাল ঘুটুনি দিয়ে ঘুটে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, আবারও ঢেকে দিচ্ছি। এবার চলুন ফোড়নটা তৈরি করে নিচ্ছি। আমি ছোট একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। 2টি বড় রসুন কোয়া কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। 1/4 চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি। আরও কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতা ফ্রেশ হলে অনেক ভালো, তো আমার কাছে কারি পাতা ফ্রেশ ছিল না, তাই আমি ফ্রোজেন কারি পাতা দিয়েছি। আরও 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে সব কিছু টেলে নিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চামচের মতো লাল মরিচ গুঁড়া। এবার ফোড়নগুলো ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে পরিবেশনে চলে যাচ্ছি। ব্যাস, এইভাবেই তৈরি হয়ে গেল মুসুর ডাল রান্না। আগে কখনো ট্রাই করে না থাকলে একবার হলো ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন, বেশি বেশি তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে এই ডালটা তৈরি করে খেতে পারেন, ভালো লাগবে। ব্যাস, এই ছিল আমার আজকের রেসিপি। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।